লার্নিং ইংলিশ ইজ ফান। ইংলিশ শেখাটা রিয়েলি অনেক সহজ। আর কিভাবে এত সহজ এটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাসে প্রুভ করে দেই। সো ইংলিশ আসলে আমরা কতভাবে শিখি। ইংলিশ আমরা শিখি কখনো সেন্স থেকে, সিচুয়েশন থেকে, বিভিন্ন স্ট্রাকচারস ইউজ করে, আবার মেমোরাইজ করে, যেমন বিভিন্ন ফ্রেজ মেমোরাইজ করে, ইডিয়মস মেমোরাইজ করে। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো একটা ফ্রেজ, একটা ইডিয়ম শেখাবো, যে ইডিয়মটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ। আপনার লাইফের বিভিন্ন সিচুয়েশনে আপনার এই ইডিয়মটা জানা খুবই দরকার। সিচুয়েশন থেকে ধরেন এমন সময় হয় না যে আমাদের কেউ ইনভাইট করে কোনো একটা প্রোগ্রামের জন্য বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু সবসময় তো আমরা আসলে যেতে পারি না। হয়তো আপনার কোনো একটা কাজ আছে যার কারণে আপনি যেতে পারছেন না, কিন্তু আপনি যেতে চাচ্ছেন কোনো একটা মানে এর পরের বার বা কোনো একটা সময় আপনি যেতে চাচ্ছেন, আপনি এমন না যে যেতে চাচ্ছেন না। সো এটা একটা সিচুয়েশন, তাই না? তো এই সিচুয়েশনে আমরা বাংলাতে মানুষকে বলে যে কিভাবে না করি, আসলে বলি যে আমার তো আসলে যাওয়ার খুব ইচ্ছা, অথবা হচ্ছে যে আমার একটা কাজ পড়ে গেছে, আমি যেতে পারছি না, নেক্সট টাইম বা পরের বার আমরা একসাথে যাব, অবশ্যই যাব। এই ধরনের কথা বলি আমরা বাংলাতে, তাই না? কারণ সবসময় তো আমরা সকল প্রোগ্রামে জয়েন করতে পারি না আমাদের কাজের জন্য, বা হয়তো আপনার ফ্রেন্ডরা ট্যুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আপনি যেতে পারছেন না, কিন্তু আপনার অনেক বেশি ইচ্ছা এবং আপনি পরের বার যেতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা আসলে ইংলিশে কিভাবে বলবো? আপনি ইংলিশে বলতে পারেন, ক্যান আই হ্যাভ আ রেইন চেক। ক্যান আই হ্যাভ আ রেইন চেক। আপনি বলতে পারেন যে আই ডু হ্যাভ সাম জবস, সো দিস টাইম আই এম নট এবল টু গো, ক্যান আই হ্যাভ আ রেইন চেক। আপনি যদি শুধু বলেন যে ক্যান আই হ্যাভ আ রেইন চেক, দ্যাটস মোর দেন ইনাফ। ক্যান আই হ্যাভ আ রেইন চেক এটার মানেই হচ্ছে যে আপনি এখন পারছেন না, বাট আপনি পরের বার যেতে চাচ্ছেন, আপনি ইন্টারেস্টেড পরের বার যাওয়ার, বাট এখন পারছেন না আপনি। সো এটাতে ইংলিশটাই আপনি যদি শুধু বলেন যে ক্যান আই হ্যাভ আ রেইন চেক, দ্যাটস ফাইন। সো ধরেন আপনার কিছু ফ্রেন্ডসরা ট্যুরে যাবে, কোথাও যাবে ঘুরতে, আপনাকে বলবো চলো একসাথে যাই আমরা, কিন্তু আপনি তো যেতে পারছেন না, কিন্তু আপনি যেতে চাচ্ছেন। আপনি বলতে পারেন যে ক্যান আই হ্যাভ আ রেইন চেক, সো আই গট সাম ইম্পর্টেন্ট জবস টু ডু, সো আই উড লাইক টু গো উইথ অল অফ ইউ নেক্সট টাইম। সো সেখানে আপনি বলতে পারেন যে ক্যান আই হ্যাভ আ রেইন চেক, রেইন চেক। অলরাইট। সো সবসময় আসলে স্ট্রাকচার না, স্ট্রাকচারের বাইরে এরকম সুন্দর সুন্দর ফ্রেজগুলো যদি আপনি ইউজ করেন আপনার স্পিকিং, আপনার কনভারসেশনে, আপনার স্পিকিংয়ের মানটা অনেক বেড়ে যাবে, আপনি একজন অ্যাডভান্সড স্পিকার হয়ে যাবেন। আর কিছু জিনিস তো মেমোরাইজ করতেই হয়। সো এবং এটা সবার কাজে লাগবে, সব সময় কাজে লাগে। সো using your daily conversation, catch you in the next class. Bye bye.